আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ফজরের নামাজ না পড়লে কি শাস্তি হতে পারে? আমরা অনেকেই রাতে দেরি করে ঘুমিয়ে যাই কিংবা অলসতায় ফজরের নামাজ মিস করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পিছনে কি শাস্তি অপেক্ষা করছে? আসুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে ইরশাদ করেন, তাদের পর এমন এক প্রজন্ম এলো যারা নামাজ ছেড়ে দিল এবং খেয়াল খুশির অনুসরণ করলো, অতএব তারা অচিরেই গুমরাহির শাস্তি পাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, যারা নামাজ অবহেলা করে তারা ধ্বংসের পথে যায়। শুধু ফজরের নামাজ না, যে কোনো নামাজ ছেড়ে দেওয়া ধ্বংসের কারণ। তবে ফজরের নামাজ যেহেতু দিনের প্রথম ইবাদত, এটি ইচ্ছাকৃতভাবে ছাড়লে শাস্তি আরো ভয়াবহ হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়েনি সে যেন রাতভর শয়তানের কানে মূত্র ত্যাগ করলো। সহিহ বুখারী শরীফের 1143 নম্বর হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর ও এশার নামাজ জামাতে আদায় করলো সে যেন সারা রাত ইবাদতে মশগুল থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজ পড়ে না তার অবস্থা এমন যেন শয়তানের কানে প্রস্রাব করে দিয়েছে, অর্থাৎ সে নাফাক, অলস ও গাফিলতায় নিমজ্জিত হয়ে গেছে। এটা কোনো সাধারণ অবস্থায় নয়, এটা এক প্রকার আধ্যাত্মিক শাস্তি। ফজরের নামাজ যারা পড়ে না তাদের বিষয়ে তৃতীয় যে শাস্তির বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্নে বর্ণনায় বলেন, দুজন ফেরেশতা আমাকে একটি দৃশ্য দেখালো। এক ব্যক্তি যার মাথায় একটি পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে বারবার। আমি জিজ্ঞেস করলাম, এ কে? তারা বলল, এটা সেই ব্যক্তি যে কোরআনের আমল করতো না এবং ফজরের নামাজ পড়তো না। এটি আখিরাতের একটি ভয়ানক শাস্তির বর্ণনা। যাদের ফজরের নামাজ ছাড়ার অভ্যাস ছিল, একটি পাথর তার মাথায় আঘাত করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এরপর তা আবার গঠিত হচ্ছে এবং আবার আঘাত করা হচ্ছে। এটা বোঝায় ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়লে তার মানে হলো ভয়ানক আযাবের পথে চলা। বর্তমান অবস্থার আলোকে একটু আলোচনা করি। আজকের সমাজে রাত জেগে মোবাইল, সোশ্যাল মিডিয়া, সিরিজ, সিনেমা দেখা আমাদের ঘুমের রুটিন নষ্ট করে দিয়েছে। ফজরের সময় ওঠা আমাদের কাছে অস্বাভাবিক হয়ে গেছে, অথচ সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য আগেভাগে প্রস্তুতি নিতেন। তারা জানতেন ফজরের নামাজ মানে হল আল্লাহর কাছে নিজেকে পুরো দিনের জন্য সঁপে দেওয়া। আর আমরা হয়তো মনে করছি মাফ পেয়ে যাব, কিন্তু কোরআন ও হাদিসে বারবার এই নামাজ না পড়ার ভয়াবহতা এসেছে। ফজরের নামাজকে গুরুত্ব দিলে কি পাওয়া যায়? উল্লেখ্য আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ফজরের কোরআন তিলাওয়াতের সহ নামাজ, নিশ্চয় ফজরের কোরআন সাক্ষ্যযুক্ত। আল্লাহ বিশেষভাবে ফজরের নামাজকে বরকতপূর্ণ করেছেন। এ সময় ফেরেশতারা উপস্থিত থাকেন এবং যিনি এটি জামাতে আদায় করেন তিনি সারাদিন আল্লাহর হেফাজতে থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, ফজরের নামাজকে অবহেলা করার শাস্তি শুধু দুনিয়াতেই নয়, বরং কবর ও আখিরাতেও ভয়াবহ। আসুন আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই, আর ফজরের নামাজ মিস করব না ইনশাআল্লাহ। রাতে তাড়াতাড়ি ঘুমাবো, ঘড়ি, অ্যালার্ম ব্যবহার করব, ঘুমানোর আগে দোয়া পড়বো। এইসব অভ্যাস আমাদের জীবনের সাথে সম্মিলিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি পর্যন্ত থাকলো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি পর্যন্ত থাকলো। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।